তোরা দেখবি কে রে আই গো তোরা শুনবি কে গো আয় খোদার হাবিবি মোদের রাসূল এলেন দুনিয়ায় তোরা দেখবি কে রে আই গো তোরা শুনবি কে গো আয় খোদার হাবিব মোদের রাসূল এলেন দুনিয়ায় আসার কালে মায়ের কোলে আসার কালে মায়ের কোলে কেন্দে যে গো যায় আজও কাঁদেন এখনো কাঁদেন উম্মাতের মায়ায় তোরা দেখবি কে রে আই গো তোরা শুনবি কে গো আয় খোদার রাসূল মোদের হাবিবি এলেন দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তোমরা ইসলাম মুআজ্জাজ নবী আমার উম্মতের এত দরদি সেখানেও দাঁড়িয়ে নবী বলবেন আমার উম্মত কোথায় উম্মত কোথায় যে নবী উম্মতের এত মায়াবী যে নবী উম্মতের এত দরদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আপনি মুসলমান বলে মসজিদ বানিয়েছেন আপনি মুসলমান বলে জলসা দিয়েছেন অথচ সেই নবীকে ভুলে আপনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন এর চাইতে আফসোস আর কি হতে পারে এই মুসলমানগুলোকে রেখে আল্লাহর কি লাভ হবে বলেন নবীর জন্য আল্লাহ সারা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন নবী পাকের জন্য আমার জন্য না নবীর মজলিসের যদি সম্মান না থাকে তো আল্লাহ ইন্দুর ছুঁচোর মতো করে এই জাতিকে মারবে অভিশাপ দিচ্ছি না যেই এলাকা থেকে যেই পরিবেশ থেকে আমার নবীর সম্মান কমে যাবে সেই এলাকাকে আমার আল্লাহ ইন্দুর ছুঁচোর মতো সাইজ করবে ছাড় দিবে ভাবিয়েন না ফিলিস্তিন ইতিহাস পড়ছেন বোম্বিং করছে এখান থেকে হাই হাই করছেন আমি আপনাকে বলছি ফিলিস্তিন মুসলমান ঠিক হতে পারে নবীকে তারা ছেড়ে দিয়েছে তাদের ইতিহাস খোলেন আমার দুজন বন্ধু আমাকে বলছে কাদের জন্য কান্না করবি ফরজ পড়ে বেরিয়ে যাই কেউ সুন্নাত কোনোদিন পড়ে না বলে নাউজুবিল্লাহ এই মুসলমানের জন্য কেঁদে করে লাভ হবে এই মুসলমানের জন্য দোয়া করে লাভ হবে আমার আল্লাহর দয়া মনে হয় কম নাকি যেখানে নবীর সম্মান নাই যেখানে নবীর প্রেম নাই যেখানে নবীর ইজ্জত নাই ওই মুসলমান গুলোকে আল্লাহ ইন্দুর ছুঁচোর থেকে বেশি সাইজ করবেন পৃথিবীতে 200 কোটি মুসলমানের দরকার নেই দুইজন ইমানদার যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন দুইজন ইমানদার যথেষ্ট এক ইমানদার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে মুসলমানদের ভিত্তি স্থাপন করে দিয়েছেন জোরে বলবেন না আজকে পীর মানা বেদাত আজকে হানাফি মাযহাব বেদাত আজকে অমুক বেদাত তমুক বেদাত তোমরা তো ভালো তো আজকে তোমরা বাঁচাও না রে ভাই জোরে বলেন ঠিক না ভুল সেদিন তো বেদাতিরাই বাঁচিয়েছে আজকে তোমরা ভালো তো তোমরা বাঁচাও সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সুন্নি মাযহাবের আকীদা হানাফি মাযহাবের আকীদা ভুলে ভরা নয় হানাফিরা যেটা করে সেটা কোরআন ও হাদিসের মতেই করে তুমি যদি আমারটাকে ভুল প্রমাণ করে দিতে পারো আমি মেনে নেব আমারটা যখন ভুল নয় তোমারটা দেখে আমার লাভ নাই জোরে বলেন ঠিক না ভুল ঠিক না ভুল
আমারটা তো ভুল নয়, আমি কেন তোমারটা দেখতে যাব? আমার নাভির নিচে হাত বাঁধাটা সহি হাদিস, রফায়ে দাই না করাটা সহি হাদিস, জোরে আমি না বলাটা সহি হাদিস, 20 রাকাত তারাবি সহি হাদিস। তাহলে আমি কেন তোমার সাথে পাল্লা দিতে যাব? আমারটা ঠিক আছে, আমি আমারটা দেখে নিয়েছি, আমারটা ভুল যেহেতু নাই, সেহেতু আমারটা ছাড়ার কোনো দরকার, জোরে বলেন দরকার নাই। মায়ার নবী হাবিবুল্লাহ আমার বললেন, কিয়ামতের ময়দান নবীজি উঠবেন, কিয়ামতের মাঠে নবী যাবেন। কোথায় থাকবেন? আসাইয়া আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সূরা ইসরার 79 নম্বর আয়াত। আমার নবীর জন্য আল্লাহ একটা মঞ্চ তৈরি করে, সিংহাসন, প্রশংসিত আসন তৈরি করেছেন, জোরে বলুন। ওই আসনের কাছে নবী যাবেন, নবী বসবেন না। কেন জানেন? রমজান মাস আমাদের কতদিন আগে গেল? 3 দিন, তাই তো নাকি? 4 দিন আগে গেল। এই রমজান মাসের কোন এক জুমাতে নবী আমার মেম্বারের উপরে দাঁড়াচ্ছেন, খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়ায় কিনা? দাঁড়ায়। নবী 1 নম্বর মিম্বারে পা দিলেন, 2 নম্বরে দিলেন। 2 নম্বরে পা দেওয়ার সময় জিব্রিল ফেরেশতা নবীজিকে বলছেন, হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা সুস্থ শরীর ভারপ্রাপ্ত, রমজান পেল অথচ রোজা পালন করলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। কথা বুঝাতে পারলাম? পেরেছি? এরা যেন ধ্বংস হয়ে যায়। নবী কি বদদুয়া করার মানুষ? নবী বিচলিত, টেনশন। তাই আমার নবী আল্লাহর কাছে ডিমান্ড করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, আয় রব্বে কায়নাত, আমার উম্মত পৃথিবীতে আসার পরে পৃথিবীর মোহে লিপ্ত হয়ে 16 আনা কাজ করতে পারবে না। এই 16 আনা করতে না পারার কারণে আমার উম্মত গুলোকে জাহান্নামী বানায়া দিও না। আল্লাহ বললেন, হাবিব, আপনার উম্মতকে বলে দেন মাহে রমজানটা পালন করবে, মাহে রমজানকে সম্মান করবে। রমজানকে সম্মান করলে আমি আল্লাহ এত বেশি দেব। 1 রাকাত নফল পড়বে, ফরজের নেকি দেব। 1 রাকাত ফরজ পড়বে, 70 রাকাতের নেকি দেব। আপনার উম্মতের 16 আনায় ঘাটতি থাকলে আমি আল্লাহ রমজানে 16 আনা পূরণ করে দেব। মায়ার নবী বলছেন, আল্লাহ, আমার উম্মত মনে হয় 16 আনা রোজাতেও পারবে না, মাঝে মধ্যে গ্যাপ মারবে, বিড়ির টান হয়তো ধরে নিবে, তারাবি পড়তে যাবে না। কি 16 আনা পারবে না? তাহলে কি হবে? আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতকে আমি একটা রাত দেব, লাইলাতুল কদরের রাত। একটা রাত সম্মানের সাথে পালন করতে বলবেন। 83 বছরের নেকি আমি 1 রাতে দিয়া দেব। আরো জোরে বলেন, ও নবী, আপনার উম্মতের বয়স 60-70 বছর, 15 বছর তো কোনো নেকি গুনাহ লেখা হবে না। 7-8 ঘন্টা দিনে ঘুমাবে, ঘুমের ঘরেও কোনো নেকি, কোনো পাপ লেখা হবে না। 60-70-এ 15 বাদ দেন, 55-45, প্রতিদিন 6 ঘন্টা করে বাদ দেন, গড়ে পড়বে 30-35। এই 30-35 বছরের হিসাবটাকে আমি আল্লাহ সহজ করে দেব। একটা রাত 83 বছর সমান।
এই জায়গাতে এসে আমার নবী হাবিবুল্লাহ বলেন, আমার উম্মত হয়তো ওই রাত্রিটিও পুরোপুরি পালন করবে না। আমার মায়ের নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার নবী উম্মতকে বলে দেন, তারা ঈদগাহের ময়দানে যাবে, নামাজ পড়বে, কান্দে কাঁধ মিলাইয়া তাকবীর তাসরিক পড়তে পড়তে আমি আল্লাহকে স্মরণ করে তাদের ডান দিকে সালাম ফেরাতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আমার নবী শেষ বাইনা ধরেছিলেন, আয় আল্লাহ শুনে রাখো, আমার উম্মাত গুনাহগার হতে পারে, আমার উম্মাত যতই গুনাহ করবে, যতই গুনাহ করুক না কেন, আমার উম্মাতের জন্য বিচার সবার সামনে করা যাবে না, পর্দার আড়ালে করতে হবে। সবার সামনে আমার উম্মাতকে অপমান করা যাবে না। আমার উম্মাত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ওই উম্মাতটাকেও পর্দার আড়ালে, যেখানে কেউ দেখতে পাবে না, শুধু তুমি থাকবে, আর আমি উম্মতের নবী হয়ে থাকব, আর কেউ থাকবে না। লজ্জা অপমান যা হবে আমার আর তোমার সামনে, অন্য কারোর সামনে হতে দেব না। আল্লাহ বলেন, হাবিব আমি কবুল করে নিলাম, আপনার উম্মতের বিচার আমি পর্দার আড়ালেই করব। আর কি চাই? বক্তা নেন গো, কাকে নিয়ে কি করবে? নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। হযরত বেশি খেদ না, আজকে বক্তা সেটিং হয়ে গেছে একই লেভেলের, বুঝলেন? 3 জনাই আমরা, 3 পার্টনার, মানে 3 বন্ধু। হ্যাঁ, যুক্তি করবো কেন গো? আতাউল সাহেব বক্তা এমন আপনারা কমিটি সেটিং করেছেন, মাতুর রহমান সাহেব বন্ধু লোক, আমার পরে যিনি আসছেন জনাব হারুন আল রশিদ সাহেব তিনি বন্ধু লোক, আমি তো আধ পাগলা। যদি বন্ধু বলে কেউ আছে তো ভালো লাগবে কি, তাই নাই? পাগলাকে বন্ধু করতে কেউ চাহে? আমি তো আধ পাগলা। তার বিয়াতে ইফতার ক্লাসে আমরা ছিলাম, ভালো লাগতো। যাই হোক, অনেক স্টেজ একসঙ্গে দেখা হয়ে যায়। তো আপনারা যতক্ষণ আছেন একটু দোয়াটা করে যেন, খারাপ লাগবে না হলে। মেহমান মানুষ, এলাকার বেইজ্জতি হয়ে যাবে, ঠিক না ভুল? হ্যাঁ গো, এলাকার বেইজ্জতি হয়ে যাবে। এই বাচ্চারা কষ্ট করে এসছেন, অথচ যদি সালাম পড়ার দোয়া করার মতো লোক না পান, ওটা কষ্টের বিষয়। কালকে জালসা হচ্ছে না, গতকাল রানীতলাতে যথেষ্ট লোক, আগামীকাল যাবেন আপনি, চলেন দিনাজপুর, প্যান্ডেল প্যাকটাপ লোক থাকবে ইনশাআল্লাহ। উত্তর দিনাজপুর, কিন্তু কি অবস্থা হলো আমার এলাকার, আফসোস লাগছে। আগামী পরশু আবার কালোখালী পূর্ব পাড়াতে আছে, আল্লাহ হায়াত রাখলে ওখানেও দেখা হবে। হ্যাঁ, তাহলে এই যে অবস্থা আমার এলাকার, আল্লাহ হেদায়াত দান করুন, বলেন আমিন। বড় ব্যথা লাগছে, কষ্ট লাগছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। মনের কোণে ব্যথা নিয়ে ডাকি বারে বার, দাও গো দেখা মায়ার রাসূল, মিটবে বাসনা সবার। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ডাকছি বসে বহু দূরে, ও গো সাইগে দে না
কবুল করো মোদের সবাই, দূরেতে আর রেখো না। আল্লাহুম্মা, জোরে মাওলানা ওয়া আলা আলে মাওলানা। তোমরা ইসলাম মজা বলতেছিলাম, হুজুর আমার বলে দিলেন, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের বিচারটা পর্দার আড়ালে হবে, ওপেন করব না, লজ্জা দেব না। ওই সময় আমার রাসূল বলেছেন আল্লাহর একটা দাবি করব। আল্লাহ রাসূলকে বলেছেন, মিশকাতের শেষ পৃষ্ঠার হাদিস বলছি, আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি আর কি বলবেন, চাওয়ার বাকি রাখলেন কি, আর আমি আপনাকে দিলাম নাকি? ও নবী আপনি চাইতে বাকি রাখলেন কি, আমি আপনাকে দিলাম নাকি? আমার নবী তারপরেও বলবেন, আয় আল্লাহ আরো একটা দাবি আছে। বলে হাবিব আপনি বলেন। বলে আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় গুনাহ বেড়ে যাওয়ার কারণে, নেকি কমে যাওয়ার কারণে, বলে মাবুদ আমার উম্মতের ওই মজলিসে বসে, জলসাতে বসে, ঈদগাহাতে বসে, মসজিদে বসে, মিলাদে বসে যখন দরুদ পড়েছিল, আমি নবীর ওপরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, হা হা হা, ওই দরুদের চিরকুটটা আমি নবীর কাছে জমা আছে, আমি নবীর কাছে জমা আছে। মাবুদ আমার উম্মত যতই গুনাহগার হোক না কেন, যতই পাপী হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, আমি নবী যখন ওই উম্মতের নবী হয়ে ওই চিরকুটটা নেকির পাল্লাই তুলে দেব, আহারে ওই উম্মতের পাল্লাটা ভারী করে দিতে হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ও আমার রাসূল আপনি শুনে নেন, হা হা হা, এটাও আপনার মেনে নিলাম। আপনি যত চাইবেন আমি তত দিতে থাকব, আপনার চাবাতে কমই হবে না, আমি আল্লাহ দিতেও কম করব না। ও যুবকের দল, ওই নবী আমার বললেন, উম্মাত রে, ও আমার উম্মাত, তোরা বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه। নবীজি আমার বললেন, কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে কারা থাকতে চাও? তোমরা আরামে কারা থাকতে চাও? তোমরা আরামে, আমি নবীর কাছে কারা থাকবে? কেন না আল্লাহ পাকের দয়ায়, আমি নবীজির সম্মানে, আমার মহাব্বতে, আমার ইজ্জত মর্তবার কারণে আমি নবী ওই হাসরের মাঠে যে এলাকাতে অবস্থান করব, আমি নবীর কারণে ওই এলাকায় কোনো আযাব থাকবে না। না না না, আমি নবীর কারণে সম্মান আর তাজাব থাকবে না। ও বাবাজিরা আমার, ওই জায়গায় নবী আমার বললেন, ও আমার উম্মাত, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবীর কাছাকাছি কারা থাকতে চাও? সাহাবায়ে কেরাম হুজুররা সবাই বলেছিলেন, হা 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 হুজুর আমরা সবাই থাকতে চাই। আজকের দিনে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, আমার নবী যদি বলতেন, হয়তো কোনো বাবা মানুষ বলতো আল্লাহর কাছে থাকবো, শিরক হবে না, নবীর কাছে থাকতে চাইবে না, এই জাহেলের দল এখানেও হয়তো শিরকের ফতোয়া দেবে। কিন্তু সেদিন আমার সাহাবায়ে কেরামরা নবীজিকে বলেছিলেন, হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি কিয়ামতের মাঠে যেখানে অবস্থান করবেন, নবী গো আপনার কাছে থাকতে চাই। হুজুর আমার বললেন, আকসারাহুম আলাইয়া সালাহ, তোমরা যদি আমি নবীর কাছে থাকতে চাও, তোমরা আমি নবীর কাছে থাকতে চাইলে যত বেশি পারবে আমি নবীর উপরে দরুদ পড়ে যাবে। দরুদ যার যত বেশি হবে আমি নবীর তত কাছে জায়গা পাবে। আল্লাহুম্মা
তোমরা ইসলাম মুআজ্জাজ, শেষে দু চারটা কথা বলবো, একটু বসতে হবে। কি কথা জানেন? আহলে সুন্নাত জামাত আমরা, ঠিক না ভুল? তো জোরে বলেন। আহলে সুন্নাত জামাত, এই কথাটা বলা ঠিক না ভুল? আমি দলিল দিয়ে বলবো, রেকর্ডিং করে রাখবেন। আমরা নামাজ পড়ি, কানের লতি পর্যন্ত হাত উঠাই, ঠিক না ভুল? এটা কি মেনে নেওয়া যাবে? না কারোর উস্কানিতে পড়বেন? কারোর উস্কানিতে পড়বেন না। বাড়ি খুব কাছে আমার, আতাউল সাহেব বন্ধু বাম দিকে বসে, জনাব শামীম সাহেব আমাদের মিশনের টিচার। যতগুলো প্রশ্নের আনসার লাগে এই আধ পাগলার কাছে যাবেন, ইনশাল্লাহ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলের নেগাহে কেরামে প্রস্তুত আছি। কিন্তু কারোর উস্কানিতে পড়বেন না। হানাফির কোন দলিল যদি ভুল হয়ে যায়, অন্য কারোর দলিল হানাফির থেকে বেশি ভালো হতে পারে না। হানাফির থেকে একটা দেখা দেখি আর একটা খাতা কলমে শিখা শিখি, পার্থক্য আছে না নাই? জোরে বলতে হবে। আমাদের এলাকায় পাঞ্জাবের পীর সাহেব বলে একজন পীর সাহেব ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন? শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাই। উনাকে যারা দেখেছেন তারা উনাকে যতটুকু জানেন আমি অতটুকু জানি। পারবো? পারবো না। এইবার দেখেন, সিমেন্ট দিবেন নাকি? কিছু দিবেন না? সুবহান কোন মিল্টন? জামাল সাহেবের বেটা কতি আছে বউ? মিল্টন, আমার মিশনের তো অর্ধেক ছেলে ওষুধ খাই তোমার কাছে, 1000 টাকা দিলে হয়? বাড়াইতে বলো না, নাহলে ফোন লাগাবো। কম পক্ষে 2000 টাকা দাও। মিল্টন মারহুম মাস্টার জামাল সাহেবের ছেলে, তাই তো নাকি? আহারে, ওনার আব্বা খুব ভালোবাসতেন আমাকে। আমার বাড়িতেও গেছেন অনেকবার। মারহুম মাস্টার জামাল সাহেব, ওনার ছেলে মিল্টন। আর 1000 টাকা লেখাও, আর না হলে দিয়ে পাঠাও। তাহলে বলতেছিলাম ইনশাল্লাহ হবে, টেনশন নেই। কারণ হচ্ছে খুব সূক্ষ্মভাবে শুনে রাখেন, কাজে লাগবে। নবীজিকে যারা দেখেছেন তারা নবীকে যত জানেন অত কি আমি জানবো? জানবো না। তাহলে নবীকে, নবীর বিছানায়, নবীর পাশে, নবীর সাথে সবচাইতে কাছের যিনি ছিলেন তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ। কি নাম বললাম? মনে রাখেন, মুখস্থ রাখেন। আব্দুল্লাহ বিন মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ। ইনি নবীর ঘরে এত যাওয়া আসা করতেন যে বাইরেকার লোক মনে করত যে এই ছেলেটা নবীরই ঘরের ছেলে। বলেন সুবহানাল্লাহ। উঠান বুখারী কিতাবুল ইলমের অধ্যায়, নবী বলছেন তোমরা যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাও তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে শিখে নিও। জোরে বলেন। কার নাম বললেন? আব্দুল্লাহ বিন মাসউদের নামে 1 নম্বরে বলেছেন। তাহলে যে নবী যার নাম বলে দিচ্ছেন তার জ্ঞান কি আমার থেকে কম না বেশি? নবী ইন্ডিকেট করে দিচ্ছেন যে তোমরা কোরআনের জ্ঞান যদি শিখতে চাও তো আব্দুল্লাহ বিন মাসউদের কাছে শিখো। এই আব্দুল্লাহ বিন মাসউদ যখন কুফাতে গেলেন, কুফাতে যাওয়ার পরে তখন নবীকে দেখা সাহাবা 1400 থেকে 1500 জন আছেন। ইনারা আমার আব্দুল্লাহ বিন মাসউদকে বলছেন, আপনি তো নবীর খুব কাছের মানুষ, আপনি নবীকে যত কাছ থেকে দেখেছেন এত আমরা দেখার ভাগ্য পাইনি। নবী যেভাবে নামাজ পড়তেন আমাদেরকে ওইভাবে নামাজ পড়া শিখিয়ে দেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন।
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি দেখেছি ইজা ইফতাতাহা সলা, আহারে স্বামী চলে গেছেন তার জন্য নার্গিসা বাবা স্বামীর নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমি না চাইলে যাব না, হয়তো বলে গেলেন না আমার আগে, ইন্টারন্যাশনাল ভিখারি হকার, তারপরে মসজিদের ব্যাপার, চেয়ে দিতে পারলেও 2 টাকা লাভ আছে আমারও। তো বলছিলাম কষ্ট হচ্ছে কি খুব, এই কথাগুলো দরকার আছে না নাই? এবার আছেন, তিনি বলছেন ইজা ইফতাতাহা সলা, ইজা মানে যখন, ইফতাতাহা মানে শুরু, সলা মানে নামাজ। নবী যখন নামাজ শুরু করতেন, রফা উত্তোলন করতেন, ইয়াদাইহি 2 হাত, ইবহামাইহি এই আঙ্গুলটাকে আরবিতে ইবহাম বলে, এটাকে সাব্বাবা বলে, এটাকে ওয়াস্তা বলে, এটাকে মিনসা, এটাকে খিনসা বলে। হাদিসে বলা হচ্ছে ইবহামাইহি, ইবহাম মানে একটা আঙ্গুল, ইবহামাইহি মানে 2 বুড়ো আঙ্গুল। ইবহামাইহি 2 বুড়ো আঙ্গুল, শাহামাতু ইলা উজনাইহি কানের এই জায়গাটাকে শাহামা বলা হয় আরবিতে, কানের এই নরম পাতাটাকে। তিনি বলছেন নরম পাতা পর্যন্ত নবী 2 আঙ্গুল ওঠাতেন। জোরে বলেন, আরো জোরে। ইউমনাল কাফা, ডান হাতের কবজি, আলাল কাফে, বাম হাতের কবজির উপরে রাখতেন। সুবহানাল্লাহ। ইলা তাহাতুস সুররা, নবী নাভির নিচে বাঁধতেন। জোরে বলবেন না? হযরত আলী থেকে বর্ণিত, আলী নবীর জামাই, আলী নবীর বিছানাতে মানুষ হয়েছেন। নবী নামাজ পড়তেন আর আলী গিয়ে ডিস্টার্ব করতেন। নবী আর মা খাদিজার মাঝখানে আলী ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ হলেন। এই আলী যতখানি নবীকে জানে, এতখানি আমি জানবো। জোরে বলেন জানবো। এই আলী বলছেন নাভির নিচে হাত বাঁধাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলেন। আর তুমি আজকে আমাকে উস্কানি দিচ্ছ যে নাভির উপরে বাঁধতে হবে। আমি বলছি না নাভির উপরে বাঁধা হাদিসে নাই, কিন্তু এটা বলছি আমি যে নাভির নিচে বাঁধাটা বেশি উত্তম। আমারটা যখন উত্তম, আমারটা যখন ঠিক আছে, আমারটা যখন ভুল নাই, তোমারটা দেখে আমার লাভ নাই। সুতরাং নতুন করে উস্কানি দিয়ে অশান্তি তৈরি করা ঠিক হবে? এই যুবক ছেলে, ঠিক হবে? ঠিক হবে না। ভালোভাবে শোনেন, কানে নেওয়ার চেষ্টা করেন, কারোর বিরোধিতা করার জন্য আসেনি। আহলে সুন্নাত জামাতের কথা বলছি। নাম্বার 2,